হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করবো লোকি সিরিজের সিজন 1 এর 6 নম্বর পর্ব, অর্থাৎ সিজন 1 এর এটাই লাস্ট এপিসোড। তো এর আগের 5টি পর্ব ইতোমধ্যেই আমি এক্সপ্লেন করে দিয়েছি। যেই 5টি ভিডিও আপনারা এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই দেখে আসুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ওল্ড লোকির সাহায্য নিয়ে লোকি ও সিলভি এলিয়টকে বশ করতে সক্ষম হয়। তারপর তারা টিভি এর আসল মালিকের উদ্দেশ্যে যায়, যে কিনা একটি বাড়ির মধ্যে অবস্থান করছিল। তো লোকিরা সেই বাড়ির কাছে গেলে সিলভি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু লোকি বলে এমনটা করা ঠিক হবে না, এতে আমরা কোনো বিপদে পড়তে পারি। তখন হঠাৎই নিজে থেকে দরজা খুলে যায়। তারপর তারা ভিতরে প্রবেশ করে এবং তখনই তাদের সামনে আসে মিস মিনিট। সে তাদেরকে জানায়, এত বাধা অতিক্রম করে শেষমেশ এ পর্যন্ত পৌঁছাতে পারার জন্য তোমাদেরকে স্বাগতম। তোমাদের এমন সাহসিকতায় তিনি অনেক খুশি হয়েছেন। সিলভি তখন বলে, তুমি কার কথা বলছো? মিস মিনিট বলে, হি হু রিমেইনস, অর্থাৎ সেই এই টাইমলাইন সৃষ্টি করেছে এবং টিভি এর আসল মালিক। তো মিস মিনিট বলে, তার পক্ষ থেকে আমি তোমাদের জন্য কিছু অফার নিয়ে এসেছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো ইচ্ছাকে পূরণ করে জীবনকে উপভোগ করতে পারো। যেমন লোকি, নিউ ইয়র্ক হামলায় তুমি অ্যাভেঞ্জারদের কাছে পরাজিত হয়েছিলে, কিন্তু তুমি চাইলে তুমি সেই লড়াইয়ে জয়ী হতে পারো। আবার থ্যানোসকেও তুমি হত্যা করতে পারো। এমনকি অ্যাসগার্ডের সিংহাসনে বসার ইচ্ছাও তুমি পূরণ করতে পারো। আর সিলভি, তুমি ছোটবেলা থেকেই পালিয়ে পালিয়ে বড় হয়েছো, কিন্তু তুমি চাইলে তোমার জীবনকে নিজের ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারো। এমনকি যদি চাও তাহলে দুই লোকই একই টাইমলাইনে থেকে নিজেদের জীবন উপভোগ করতে পারো। সে তোমাদের জন্য সবকিছু করতে পারবে যদি তোমরা চাও। কিন্তু লোকি ও সিলভি জানাই, এসবের কোনো প্রয়োজন নেই, আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই ঠিক করব। ফলে মিস মিনিট সেখান থেকে চলে যায়। এদিকে রাভনা মিস মিনিটকে টিভি এর সৃষ্টির সময়কার কিছু ফাইল ডাউনলোড করতে বলেছিল, কিন্তু মিস মিনিট তাকে অন্য কিছু ফাইল ডাউনলোড করে দেয় এবং জানাই, সে বলেছে এই ফাইলগুলো পড়া এখন তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। রাভনা বলে, তুমি কার কথা বলছো? মিস মিনিট তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লোকিরা বাড়ির ভিতরে গিয়ে এগোতে থাকে এবং সেখানে হাবাগোবা একজন লোককে বসে থাকতে দেখে। সিলভি তাকে বলে, তুমি কি তাহলে হি হু রিমেইনস? লোকটি বলে, হ্যাঁ, অনেকে আমাকে এই নামেই ডাকে, চলো আমরা অফিসে গিয়ে কথা বলি। তো লোকিরা তাকে দেখে কিছুটা অবাকই হয়, কারণ তারা ভেবেছিল হি হু রিমেইনস হয়তো ভয়ঙ্কর কেউ হবে, কিন্তু তারা দেখছে এ তো তাদের মতনই একজন মানুষ। ফলে লিফটে করে তার অফিসে যাওয়ার সময় সিলভি তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে তার কাছে থাকা ছোট্ট একটি টেম্প্যাডের সাহায্যে বারবার অদৃশ্য হয়ে যেতে থাকে। তারপর তারা সবাই তার অফিসে আসে। সেখানে এসেও সিলভি তাকে আবার মারার চেষ্টা করে, কিন্তু পুনরায় সে ব্যর্থ হয়। হি হু রিমেইনস তখন তাদেরকে বলে, তোমরা আমাকে মারতে পারবে না, কারণ এখানে কি ঘটবে না ঘটবে সেটা আমি আগে থেকেই জানি। এমনকি তোমরা এতদিন কি কি করেছো, টিভিতে কি করেছো, লেমেন্টিসে কি করেছো, সবই আমি জানি। আর তোমরা এ পর্যন্ত পৌঁছাতেও পেরেছো আমারই জন্য, কারণ আমি তোমাদের পথ তৈরি করে দিয়েছি, তোমরা কেবল সেই পথে হেঁটেছো মাত্র। লোকেরা তখন জানতে চায়, তাহলে আমাদের এখানে নিয়ে আসার কারণ কি? হি হু রিমেইনস তখন সবটা খুলে বলে। সে বলে, হাজার হাজার বছর আগে, অর্থাৎ টিভি এর সৃষ্টিরও পূর্বে 31 শতাব্দীতে তারই মতন একজন ভেরিয়েন্ট পৃথিবীতে বাস করত, যে ছিল একজন বিজ্ঞানী। তো সে এক সময় আবিষ্কার করে ফেলে তার ইউনিভার্সের বাইরেও আরো অনেক ইউনিভার্স রয়েছে, আর একইভাবে অন্যান্য ইউনিভার্সে থাকা তার ভ্যারিয়েন্টরাও এটা আবিষ্কার করে ফেলে। ফলে তারা তাদের নিজস্ব প্রযুক্তির সাহায্যে একে অপরের সাথে যোগাযোগ করে আর নিজেদের প্রযুক্তিগুলো পরস্পরের সাথে ভাগ করে নেয়। কিন্তু তার সব ভ্যারিয়েন্ট কিন্তু ভালো মনের অধিকারী ছিল না। তাদের কেউ কেউ চাইছিল অন্য ইউনিভার্স দখল করতে। ফলে তাদের মধ্যে শুরু হয় লড়াই, আর এই লড়াই মাল্টিভার্স ওয়ারের রূপ নেয়। এটি এতটাই তীব্র হয় যে সকল ইউনিভার্স ধ্বংস হতে চলেছিল। এমন সময় সে একটি প্রাণীর সন্ধান পায় যার সবকিছু গ্রাস করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ এলিয়ট। তো হি হু রিমেইনস এলিয়টকে বশ করে সে যুদ্ধকে বন্ধ করে এবং তার ইউনিভার্সকে আলাদা করে টিভি তৈরি করে সকল টাইমলাইনকে একক একটি সরল রেখায় নিয়ে আসে, যেন এটা থেকে নতুন কোনো টাইমলাইন তৈরি হয়ে পুনরায় সেই মাল্টিভার্স ওয়ারের সূচনা না হয়। আর এজন্যই সে টাইম কিপার নামক 3 জন রোবটকে টিভিতে বসিয়ে দিয়ে পিছন থেকে সে নিজেই এগুলো নিয়ন্ত্রণ করতে থাকে। তো এসব বলার পর হি হু রিমেইনস তাদেরকে জানায়, তোমরা তো একজন শয়তানকে মারতে এসেছিলে, কিন্তু এখন দেখছো তো আমি কোনো শয়তান না, আমি তোমাদের সবাইকে নিরাপদে রেখেছি। কিন্তু তবুও যদি তোমরা আমাকে খারাপ মনে করো আর আমাকে মেরে ফেলো, তাহলে তোমাদের মুখোমুখি হতে হবে আমার ভ্যারিয়েন্টদের সাথে, যারা কিন্তু আমার থেকেও অনেক অনেক খারাপ। আর আমি যদি না থাকি তাহলে পুনরায় মাল্টিভার্স ওপেন হয়ে গিয়ে আবারও শুরু হবে সেই রকম লড়াই। তো সে লোকিদের জানাই, তোমাদের এখানে নিয়ে আসার কারণ আমি এতদিন ধরে এসব সামলিয়ে ক্লান্ত, তাই আমার জায়গায় বসানোর মতন আমি যোগ্য কারো খোঁজ করছিলাম, আর তোমরা দুইজন আমার কাছে যোগ্য হিসেবে গণ্য হয়েছো।
এখন তোমাদের কাছে দুইটা অপশন, হয় আমার দায়িত্বে বসে সবকিছু সামলাও অথবা আমাকে মেরে ফেলতে পারো। কিন্তু মনে রেখো, আমাকে যদি মেরে ফেলো তাহলে পুনরায় মাল্টিভার্স ওপেন হয়ে গিয়ে আবারও যুদ্ধ শুরু হয়ে যাবে। এখানে হঠাৎই হি হু রিমেন্সকে আমরা একটু অন্যমনস্ক হয়ে যেতে দেখি, আর আমরা জানতে পারি এতদিন ধরে কার সাথে কি ঘটবে বা কি হবে সেই সবই হি হু রিমেন্স জানতো। কিন্তু এখন তার সেসব ভবিষ্যৎবাণী শেষ, অর্থাৎ এখন থেকে কি ঘটবে সেটা সে নিজেও জানে না। ফলে লোকি ও সিলভি তাদের নিজেদের ইচ্ছা মতনই সিদ্ধান্ত নেবে। হি হু রিমেন্স এ ব্যাপারে কিছুই জানে না। তো অন্যদিকে টিভিতে মোবিয়াস ফিরে আসে। এরপর সে দেখা করে রাভনার সাথে। রাভনা তো তাকে দেখে খুবই অবাক হয়, কারণ ডিলিট করে দেওয়ার পরও যে কেউ ফিরে আসতে পারে এটা তার জানা ছিল না। তো রাভনা তখন মিনিটম্যানদের ডাকে মোবিয়াসকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু তার ডাকে কেউই সেখানে আসে না, কারণ টিভিতে এসে মোবিয়াস প্রথমে হান্টার B-15 কে মুক্ত করে দিয়েছে। আর হান্টার B-15 টিভির আসল রহস্য বা তারা যে সবাই ভ্যারিয়েন্ট, এটা সবাইকে বোঝানোর জন্য সে সকল মিনিটম্যানদের নিয়ে এসেছে 2018 সালের ওহিওর ফ্রেমন্ট নামক জায়গার একটি স্কুলে, যে স্কুলের প্রিন্সিপাল হলো রাভনা। হান্টার B-15 মিনিটম্যানদের বলে, ইনি আমাদের জাজ রাভনা নয়, ইনি রাভনার ভ্যারিয়েন্ট, আর রাভনা বা ইনার মতন আমরাও সবাই একজন ভ্যারিয়েন্ট। তো এদিকে রাভনাটাকে কোনো মিনিটম্যান না আসাই সে মোবিয়াসের সাথে ফাইট করে এবং তাকে পরাজিত করে। এরপর সে একটি পোর্টাল ওপেন করে নির্ধারিত একটি জায়গায় চলে যায়। এখানে সে কোথায় চলে গেল এটা আমরা সিজন 2 তে দেখতে পারবো। তো যাই হোক, এদিকে হি হু রিমেন্স তার হাতে থাকা টেম্প্যাডটি খুলে পাশে রেখে দেয় এবং লোকিদের সিদ্ধান্ত জানাতে বলে। এখানে তার এসব কথা সিলভি মোটেও বিশ্বাস করে না। তার মনে হচ্ছিল সে তাদেরকে বোকা বানাচ্ছে, কারণ আমরা তো দেখেছি টিভির জন্য সিলভির ছোটবেলা নষ্ট হয়েছে, তাই টিভির আসল মালিককে মারাই তার জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু লোকির মনে হতে থাকে হি হু রিমেন্স হয়তো সত্যিই বলছে, তাই তাকে মারলে তারা অনেক বড় ভুল করবে। ফলে সে সিলভিকে বোঝানোর চেষ্টা করে এখানে লোকি তো ভালোর জন্য এসব করছিল, কিন্তু সিলভির এখানে মনে হতে থাকে লোকি হয়তো হি হু রিমেন্সের জায়গায় বসার জন্য এমনটা করছে। ফলে সে চালাকি করে হি হু রিমেন্সের টেম্প্যাডটি নিয়ে একটি পোর্টাল ওপেন করে লোকিকে ধাক্কা দিয়ে টিভিতে পাঠিয়ে দেয়। তারপর সে তার এতদিনের ইচ্ছা পূরণ করে, অর্থাৎ সে হি হু রিমেন্সকে হত্যা করে। আর হি হু রিমেন্স মারা যাওয়ার ফলে তার বলা কথা মতন মাল্টিভার্স ওপেন হয়ে যায়, অর্থাৎ আগে যে একক একটি টাইমলাইন ছিল সেটা থেকে অনেক শাখা টাইমলাইন তৈরি হতে থাকে। ফলে এদিকে টিভিতে এমন অগণিত টাইমলাইন সৃষ্টি হতে দেখে তারা সেগুলো রিসেট করতে চারদিকে ছোটাছুটি করতে শুরু করে। আর লোকি তখন হান্টার B-15 ও মোবিয়াসের কাছে এসে তাদেরকে হি হু রিমেন্স সম্পর্কে বলতে শুরু করে। কিন্তু এখানে দেখা যায় অবাক করার মতন একটি টুইস্ট। মোবিয়াস বা হান্টার B-15 কেউই লোকিকে চিনতে পারে না। লোকি তো তখন খুবই অবাক হয়। সে তখন লক্ষ্য করে টিভির যেখানে টাইম কিপারদের মূর্তি বসানো ছিল সেখানে এখন বসানো রয়েছে হি হু রিমেন্স বা তার ভেরিয়েন্ট ক্যাং দ্য কনকেরারের মূর্তি। অর্থাৎ সিলভি হয়তো লোকিকে অন্য কোনো ইউনিভার্সে টিভিতে পাঠিয়ে দিয়েছে, অথবা এর অন্য কোনো কারণও থাকতে পারে। এই সকল প্রশ্নের উত্তর আমরা লোকি সিজন 2 তে জানতে পারবো। তো গাইজ, লোকি সিজন 1 এর কাহিনী কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর আপনারা যদি সিজন 2 এর কাহিনী জানার জন্য রিকোয়েস্ট করেন তবেই আমি সিজন 2 এক্সপ্লেন করব, তা না হলে অন্যান্য মুভি বা ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে থাকবো। তাই তাড়াতাড়ি কমেন্টে লিখে জানান সিজন 2 এর কাহিনী দেখতে চান কিনা, আর পরবর্তী কোন কোন মুভি বা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।